ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন পাঠানোর, কিন্তু সেসব পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছে পৌঁছাতে না পৌঁছাতেই সাগরে রীতিমতো ঝড় তুলছে চীন এবং রাশিয়ার যৌথ নৌবহর। দুই দেশের সাবমেরিন এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার শুরু করেছে যৌথ মহড়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছাকাছি দুটো পরমাণু সাবমেরিন পাঠানোর ঘোষণার আগে থেকেই যুদ্ধের বড়সড় প্রস্তুতি নিচ্ছিল চীন এবং রাশিয়া। মাত্রই 4টি মহাসাগরে জুলাই স্টর্ম শেষ করেছে মস্কো। ট্রাম্পের হুমকির জবাবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা না দিলেও চীনের সাথে সাগরে চলমান যৌথ নৌমহড়ায় ঝড় তুলছে দুই মিত্র দেশ। সাবমেরিন উদ্ধার এবং সাবমেরিন প্রতিহতের প্রশিক্ষণ চলছে এই মহড়ায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই মহড়ার লক্ষ্য দুই দেশের অংশীদারিত্ব জোরদারের পাশাপাশি মার্কিন হুমকি মোকাবেলায় নিজেদের শক্তির সমন্বিত রূপ দেখানো। রাশিয়ার কাছাকাছি ট্রাম্পের সাবমেরিন পাঠানোর পর আনুষ্ঠানিকভাবে জবাব না দিলেও রুশ জ্যেষ্ঠ আইন প্রণেতা ভিক্টর ভোদোলাতস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পৃথিবীর মহাসাগরগুলোতে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে রাশিয়া। শুধু তাই নয়, মার্কিন সাবমেরিনগুলো অনেক আগেই রুশ নিশানায় আছে, তাই আলাদাভাবে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করছেন তিনি। এরপরই দুই দেশের পারমাণবিক সাবমেরিনের সক্ষমতা নিয়ে শুরু হয় বিচার বিশ্লেষণ। এর মধ্যে চীন, রাশিয়া, জাপান সাগরে চালাচ্ছে যৌথ নৌমহড়া। সাম্প্রতিক বছরে চীনের সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। ইউক্রেন সংকটে এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। সেই ধারাবাহিকতায় যৌথ নৌমহড়া চালাচ্ছে মস্কো এবং বেইজিং। রোববার এক বিবৃতিতে চীন বলেছে, এবারের নৌমহড়ার নাম যৌথ সমুদ্র 2025। জাপান সাগরে চলছে এই মহড়ায় সাবমেরিন উদ্ধার, যৌথ অ্যান্টি সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সমুদ্রপথে যুদ্ধ মহড়ায় প্রাধান্য পাবে। মহড়ায় অংশ নিয়েছে চীনের 4টি জাহাজ, গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ শাওশিং ও উরুমকি রুশ জাহাজের সাথে অংশ নিচ্ছে যৌথ মহড়ায়। মহড়া শেষে প্রশান্ত মহাসাগরের জলসীমায় নৌ টহল দেবে দুই দেশ। অন্যদিকে বিবিসি বলছে, ট্রাম্পের পরমাণু সাবমেরিন পাঠানোর ঘোষণাকে অবজ্ঞার সুরে উপস্থাপন করছে রুশ গণমাধ্যম। সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প শুধু রাগের মাথায় শিশুসুলভ মেজাজ দেখাচ্ছেন। সাবমেরিন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা নিরর্থক প্রলাপ। এমনকি এক রুশ নিরাপত্তা বিশেষজ্ঞের ধারণা, প্রকৃতপক্ষে সাবমেরিন নিয়ে কোনো নির্দেশই দেননি ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, 71।